নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি একদম সিমের নতুন রেসিপি, সেটা হচ্ছে শিম রসুন। এটা গরম ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে, সাথে যদি একটু লেবু আর কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকে। তো চলুন আজকে আমি তৈরি করে দেখাচ্ছি শিম রসুনের রেসিপি। এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি, যেটা আগে থেকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে শিমগুলোকে নিয়ে নিচ্ছি। শিমগুলোকে সমস্ত প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আলুর উল্টো দিক করে শিমগুলোকে ভালো করে চেক করে নিয়েছি, যাতে ভিতরে কোনো রকম পোকা না থাকে। তারপর শিমগুলোকে ভালো করে কেটে নিতে হবে। শিমের মুখ আর পেছন দিকটায় কেটে শিরাগুলোকে ভালো করে বাদ দিয়ে দিতে হবে, না হলে রান্নার পরে এই শিমের শিরাগুলোকে সুতোর মতো মুখের মধ্যে চলে আসে, যেটা খেতে একদমই ভালো লাগে না। সমস্ত শিমগুলোকে আমি শিরা বাদ দেওয়ার পর এবার ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। সমস্ত শিম কাটা হয়ে গেছে। ততক্ষণে এদিকে একটা জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন হালকা ফুটতে শুরু করেছে, তখন ছোট করে কেটে রাখা শিমগুলো সব জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর আমি এই জলের মধ্যে কোনো রকম লবণের ব্যবহার করিনি। শিমগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। দেখুন 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। আর একটা তুলে দেখিয়ে দিচ্ছি। নরম হয়েছে, কিন্তু আরও একটু বাকি আছে, সেই জন্য আরও 1 মিনিট আমি এই গরম জলের মধ্যে ফুটিয়ে তারপর আমি জল ঝরিয়ে নেব। আরও 2 মিনিট ফোটানোর পর শিমগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে জলগুলোকে ভালো করে ঝরিয়ে যায়। ততক্ষণে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। যেহেতু আমি এখানে শিম রসুনের করছি, সেজন্য রসুনের কোয়ান্টিটি একটু বেশি রেখেছি। আপনারা শিমের পরিমাণ অনুযায়ী রসুনের কোয়ান্টিটি রাখবেন। এখানে সমস্ত রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমনই ঝাল ব্যবহার করবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভালো করে প্রথমে থেতো করে নিয়েছি। তারপরে চলে যাব রান্নাতে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ভালো করে গরম হয়ে যাওয়ার পর তাতে পরিমাণ মতো সর্ষের তেল ব্যবহার করলাম। এই রান্নাতে অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, কারণ সর্ষের তেলেই এই রান্নাটা খুব ভালো লাগে খেতে। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন ফোড়নে হিসাবে দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ কালো জিরে। জিরেটাও কয়েক সেকেন্ড তেলের সঙ্গে একটু নাড়িয়ে নেওয়ার পর থেতো করে রাখা রসুনগুলোকে এবার দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড। তারপরে থেতো করে রাখা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরও কয়েক মিনিট, আরও 1 মিনিট মতো লো ফ্লেমে একদম ভাজা করে নেব। রসুন ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রসুনের ভাজা হয়ে যায় আর গন্ধটাও ছাড়তে শুরু করে দেয়। তারপরে এতে দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভাপিয়ে নেওয়া শিমগুলোকে দিয়ে পেঁয়াজ আর রসুনের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে 1 মিনিট কষানোর পর এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা আপনারা শিমের কোয়ান্টিটি অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি 2 মিনিট হাই হিটে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে ওটাকে সিদ্ধ করতে দেব। ততক্ষণে আমি শিলের মধ্যে একটা মশলা বেটে নিচ্ছি। সেটা হচ্ছে বড় চামচের 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে খুব ভালো মতো বেটে নিলাম। মানে আমি 4 চামচের 1 চামচ করে ব্যবহার করেছি, সেটা চামচের 1 চামচই হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, শিমটা অনেক মজে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এবার শিমগুলো চামচের সাহায্যে একটু ঘেঁটে দেব। আরও 2 মিনিট এটা লো ফ্লেমে
কষিয়ে নিয়েছি। আর মাঝখানে আমি একবার ঢাকনা খুলে দেখুন নেড়ে দিয়েছিলাম। এখন শিমটা পুরোপুরি নরম হয়ে গেছে। এবার চামচের সাহায্যে ভালো করে শিমগুলোকে একটু গলিয়ে দিচ্ছি। এবার তাতে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে। আপনারা শুধুমাত্র কালো সর্ষে দিয়েও রান্নাটা করতে পারেন। সর্ষেটা দিয়ে শিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে একটু দিয়ে দিলাম চিনি। চিনিটাকে দিয়ে আরও একবার কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি এবার ফ্রেশ ধনেপাতা। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটাকে ধনেপাতা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটা গরম ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাড়িতে তৈরি করে সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। তো কেমন লাগলো আজকের আমার এই সহজ সাধারণ রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর গরম ভাতের সাথে খেলে অবশ্যই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।